দেখুন বন্ধুরা 10 মিনিট ধরে কপিটা চামচ দিয়ে ভাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুরো ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। যত বেশি চামচ দিয়ে বিট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কফি মেকার ছাড়াই বাড়িতে কি সুন্দর পারফেক্ট কফি বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সারা বছরই চা খেয়ে থাকি, কিন্তু কফি খাওয়ার আদর্শ সময় হলো শীতকালে। শীতকালের জন্য আমরা মন খেয়ে থাকি। আমরা সবাই কফি নিয়মিত খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে গরম চলে এলো। আমরা সবাই হতাশ হয়ে গেছিলাম যে বোধহয় শীত চলে গেলে আর ফিরবে না, কিন্তু শীত ফেরেনি, প্রবলভাবে ফিরে এসেছে। এই জন্য আজকে আমি কফি রেসিপি শেয়ার করবো। আমি দুই ধরনের কফি বানাবো, কফি এবং ব্ল্যাক কফি। কফি বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি নেসকফি, আর এখানে নিচে চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। চাইলে আপনি দানাও নিতে পারেন, এই কারণে আমি পাউডার বানালাম। কফি যখন ক্রিমটা বানাবো তাহলে তাড়াতাড়ি বানানো যাবে। আর এখানে নিয়েছি ফুল ক্রিম গরুর দুধ 1 কাপ। দেখুন আমি 2 কাপ কফি বানাবো, এই জন্য নেসক্যাফে জারটা দেখছেন, এখান থেকে আমি 2 চামচের মতো কফি নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি চিনি পাউডারটাও নিচ্ছি 2 চামচের মতো। মিষ্টিটা অবশ্যই আপনি যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী নেবেন। এরপর নিচ্ছি 2 চামচের 1 চামচ সামান্য একটু দুধটা দিয়ে খুব মিক্স করছি। আর বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই, আপনি দুধ না দিলে চাইলে জল দিয়েও মিক্স করতে পারেন। কিছুক্ষণ পরে দেখুন আস্তে আস্তে চিনিটা ভুলে যাবে। বন্ধুরা, ভুল করে আমার নেসকফি বলা হয়ে গেছে, এটা নেসক্যাফে। দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পরে কী অবস্থা হয়েছে, চিনিটা ভুলে গেছে। আমার ক্রিমটা তৈরি হয়ে আসছে। এভাবে 10 থেকে 12 মিনিট আমি এই চামচ নিয়েছি। তাছাড়া আপনি এই হ্যান্ড গ্রেটার এটার সাহায্যেও ক্রিমটা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, 10 মিনিট ধরে কফিটা চামচ দিয়ে ভাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুরো ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। যত বেশি চামচ দিয়ে বিট করা হবে তত বেশি ফেনা তৈরি হবে, তত কফিটা দেখুন নাড়ার সাথে সাথে এয়ার বাবলস তৈরি হচ্ছে। আর কফিটা যখন আমি গরম দুধ বা জল ঢালবো প্রচুর ফেনা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, ক্রিমটা এবারে রেখে দিচ্ছি। বন্ধুরা চলুন এবার কফি বানানোর জন্য 2টো সসপ্যান নিচ্ছি। একটা সসপ্যানে দিচ্ছি দুধ, আর একটা দিচ্ছি 1 কাপ জল। ব্ল্যাক কফি বানাবো। খুব ভালো মতো এগুলো গরম করে নিয়ে ফিরে আসছি। এদিকে গ্যাসের ওখানে বসিয়ে দিচ্ছি জল আর দুধ, দুটোই গরম হচ্ছে। তার আগে কফির যে ক্রিমটা 1 চামচের মতো করে 2টো কাপে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এদিকে জলটাও গরম হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। দেখুন এবার কফি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথম কাপটাতে গরমে জল অ্যাড করছি। চামচ দিয়ে একটু ভালো মতো করে মিক্স করে দিচ্ছি। দেখুন দ্বিতীয় কাপটাতে দিয়ে দিচ্ছি দুধ। দেখুন বন্ধুরা, আমার 2 ধরনের কফি বানানো হয়ে গেছে। দেখুন এটা ব্ল্যাক কফি, এটা জল দিয়ে বানিয়েছি, আর এই কফিটা দুধ দিয়ে বানিয়েছি। 2টো কফির উপরে দিয়ে দিচ্ছি 3টা করে কফির ক্রিম। দেখুন বন্ধুরা, কফি মেকার ছাড়াই কত সহজে বাড়িতে পারফেক্ট কফি বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।